এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে আসবে। তোর জান মাল মালিক আমি আল্লাহ। যদি তুই তোর জান মাল আমার রাস্তায় আমার দেওয়া শিক্ষা মতো খরচ করে আসস, মৃত্যুর পরে তুই জান্নাতের দিকে চলে যাবি। কোথায় যাবি? জান্নাতের দিকে যাবি। এই জন্য জান্নাত পাইতে হলে আল্লাহর দেওয়া শিক্ষা মতে আল্লাহ রাস্তায় জান মাল কি করতে হবে? আমাদেরকে খরচ করতে হবে। এখন আমরা সংগ্রাম করব কার বিরুদ্ধে? সংগ্রাম করবে কার বিরুদ্ধে? আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? খেয়াল করে শুনেন, পৃথিবীর বুকে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। পৃথিবীর বুকে কয় শ্রেণীর মানুষ বসবাস করে? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হলো আপনার খাঁটি ইমানদার। খাঁটি কি? ইমানদার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকারার প্রথম দিয়া ইমানদারদের প্রশংসা করে 5টি আয়াত নাযিল করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে খাঁটি কাফের, যারা খাঁটি কাফের এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা 2 আয়াত নাযিল করছে শুধুমাত্র। এরপরে যারা মুনাফিক সমাজের মধ্যে আছে এরা উপর দিয়ে বেশভূষা মুসলমানের, কিন্তু ভিতর দিয়ে তারা কাফের। উপর দিয়ে মুসলমানদেরকে বুঝে আমরা তোদের লোক, কিন্তু আসলে ভিতরগত সে কাফেরদের সাথে তার বন্ধুত্ব উঠা বসা, ইসলামকে ধ্বংস করার জন্য, সমূলে শেষ করে দেওয়ার জন্য সে কাফেরদের সাথে বুদ্ধি যোগাযোগ আলোচনা সব কিছু করে ইসলামরে কিভাবে মুছে দেওয়া যায় সে ষড়যন্ত্র সে লিপ্ত হয়। এই জাতীয় লোকগুলাকে মুনাফিক বলা হয়। এই জাতীয় লোকগুলাকে কি বলা হয়? মুনাফিক। আমাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন নায়েবে মুহতামিম খিলফা ইসলামিয়া কওমি মাদ্রাসা আল্লামা হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। আল্লামা হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। আমি হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সালামের জবাব দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف
وإذا أتمن خان. وقال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अफलाक ज़मी लौह कलम चाँद सितारे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़ारे। नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। साहिल से लगा दो मेरे इश्क़ों का सफ़ीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विर्दे ज़ुबान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे बोलें ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, উত্তর সাদুরখিল বিষ্ণুরামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ 28শে ডিসেম্বর 2025 সালের তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হজরত মাওলানা সফিউল্লাহ সাহেব, ওয়াজিবুল ইহতারাম হজরত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা এবং আমার সামনে দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসলিম তৌহিদি জনতা ও আমার প্রাণপ্রিয় কুশিকাসা ছাত্র ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে, দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে নিতান্ত আল্লাহ তাআলার মহব্বতে ও আল্লাহ তাআলার কোরআনের মহব্বতে, তাফসিরুল কোরআনের মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ও তার হাদিসের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে দুনিয়ার বুকে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করিনি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের মতো অনেক ভাই বন্ধু এখনো বিভিন্ন কাজকর্মে লিপ্ত, মাঠে ঘাটে দোকানে মাকানে অযথা সময় নষ্ট করছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাত দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি দিতে চান বিদায় আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে নির্বাচন করে বাছাই করে কোরআনের এই মজলিস তথা জান্নাতের এই বাগানে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি ইহসান। এজন্য আমরা আবারও দিল থেকে মাওলা পাকের রেজামন্দির উদ্দেশ্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ক্বিলা ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুয যিকির। আল্লাহর হাবিব সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে অতিক্রম করবে, তোমরা সেই জান্নাতের বাগানে বিচরণ করো, অবস্থান করো। কোন একজন সাহাবী জিজ্ঞেস করলো, গো আল্লাহর নবী, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোনটা? এটা তো আমরা চিনি না, জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিলাকুয যিকির। দুনিয়ার বুকে যেই জায়গাটার উপরে আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর কোরআনের তাফসীর হয়, আমি আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা আলোচনা হয়, আমার নবীর হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাইলে এখন আমরা কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। কি কোন? এই হাদিস অনুযায়ী আমরা এখন জান্নাতের বাগানে আছি। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পরকালে আমাদের কিভাবে জান্নাত কি করে, চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দেয়। আসল কথা হলো, দুনিয়াতে যখন এইভাবে জান্নাতের বাগানে আসা যাওয়া করবেন, আল্লাহ তাআলা কি করবে, পরকালে চূড়ান্ত জান্নাত সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা এইভাবে দুনিয়াতে জান্নাতের বাগানে ইনশাআল্লাহ আমরা যাবো। তো কি বলেন? এটা আসলে দুনিয়ার বুকে জান্নাতের বাগান। হতবাগা কপাল ফড়া আমার ওই ভাইয়েরা যারা এখনো বাইরে ঘুরতেছেন, অযথা কোনো কাজকর্ম নাই, বা অত্র মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন তারা ছাড়া যারা অযথা সময় নষ্ট ঘুরতেছেন, তাদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, ফ্যান্ডেলের তলে চলে আসেন। আপনি বাইরে থেকে শোনার খেয়াল করতেছেন, বাইরে তো আর আপনি জান্নাতের বাগানের নসিব হইতেছেন আপনার। আবার শয়তান আপনাকে একগ্রতা চিত্তে শুনতেও দিত না। এখানে আসি বসলে বক্তার মুখ থেকে আপনি যেভাবে দিলে ঘাটবে আপনার কথা, এরকম বাইরে কাটবে না। এই জন্য যারা দোকানে মাকানে অযথা সময় নষ্ট করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ অতি তাড়াতাড়ি ফ্যান্ডেলের তলে চলে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 2খানা আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকেও 2খানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, এই আয়াত ও হাদিসগুলির উপরে কিছু কথা ইনশাআল্লাহ আরজ করব বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল বাকারার এই আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আপনার হাবিব, ও আমার হাবিব, আপনি স্মরণ করেন সেই সময়কে যখন আপনার রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতে চাই। আমি জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, তখন ফেরেশতারা কি বললেন? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি জমিনের বুকে বুঝি এমন জাতি বানাইতে চান যারা জমিনের রক্তপাত ঘটাইবে, কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, দাঙ্গার সৃষ্টি করবে। এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ পড়ি, আপনার তাহমিদ পড়ি। আমরা ফেরেশতারাই তো সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। সুতরাং আপনার এই জাতিকে বানানোর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা আমাদেরকে না বানাবেলা নিষেধ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা কি বলছেন তাদেরকে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলে আল্লাহ তাআলার খলিফা সৃষ্টি করছে। আল্লাহ তাআলার খলিফাকে, প্রথম খলিফাকে জানেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইছেন খলিফা। আমরা তো অনেক সময় দর্জিদেরকেও খলিফা বলি, কি গণ? আসলে খলিফা তাফসিরে জালালাইন লেখছে খলিফা কাকে বলে, বুঝলেন? ইয়াখলুফুনি ফি তানফিজি আহকামি। খলিফা বলা হয় যে সর্বত্রে আমার হুকুম বাস্তবায়ন করার জন্য প্রতিনিধিত্ব করবে, যে সর্বত্রে আমার হুকুম বাস্তবায়ন করবে। নিজের ব্যক্তিগত জীবনও আল্লাহর হুকুম যে বাস্তবায়ন করবে, পারিবারিক জীবনও যে ব্যক্তি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, সামাজিক জীবনও যে ব্যক্তি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয়ভাবেও যে ব্যক্তি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, সংসদও আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, সংসদও আল্লাহর কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করবে, মন্ত্রণালয়ও আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, যত কোর্ট আছে, যত জায়গা আছে, সচিবালয় থেকে শুরু করে সর্বত্র যে ব্যক্তি আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করে তাকে খলিফা বলা হয়। তাকে কি বলে? খলিফা বলে। কথা বুঝছেন? আমরা তো খলিফার ব্যাখ্যা জানি না, এই জন্য আমরা উল্টা পাল্টা বুঝি। খলিফা বলা হয় যে সর্বত্রে আল্লাহর বিধান কি করবে? কায়েম করবে, তাকে খলিফা বলে। তো আল্লাহর বিধান সর্বত্রে জারি করার জন্য আল্লাহ প্রথম কার বানাইছে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পর থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলের কাজ এটাই ছিল, এক এবং অভিন্ন ছিল, যে আল্লাহর হুকুম সর্বত্র কি করবে? বাস্তবায়ন করবে। সকল নবীরা আল্লাহর কি ছিল? খলিফা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না বিদায় এই খেলাফতের দায়িত্ব নিছে কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম পরে নিছে তাবেঈন, তাবেঈনের পরে নিছেন তাবে তাবেঈন। আস্তে আস্তে এই যুগ পর্যন্ত ওলামায়ে কেরামের উপরে এই দায়িত্ব কি অর্পিত হয়েছে? আল্লাহর হুকুম সর্বত্র বাস্তবায়ন করে যে তাকে খলিফা বলা হয়। আর তার জন্য চেষ্টা করা, তার জন্য মেহনত করা, এটাও কি আমাদের কি দায়িত্ব। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইছে, এই আয়াতে বলছেন কোথার জন্য? জমিনের জন্য। ঠিক কিনা? খেয়াল করে শুনেন, পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আছেন খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানিয়েছেন জমিনে পাঠানোর জন্য, জমিনের খলিফা হিসেবে বানাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একাইতে বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইছিলেন, আদম আলাইহিস সালাম মনে মনে ভাব, মনে মনে খেয়াল, তার প্রিয় জিনিস, তার সঙ্গিনী দরকার। কি দরকার? আর জোরে কন। সঙ্গিনী দরকার, স্ত্রীর দরকার। কিন্তু আল্লাহকে ভাষায় প্রকাশ করতে পারে না। আর আল্লাহ তো মানুষের অন্তর খবর জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন ঘুমাইছিলেন, আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড় লইয়া, বাম পাশের পাঁজরের বাঁকা হাড় লইয়া আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বলছেন, আমাদের আম্মাজান
হযরত হাওয়া আলাইহিস সালামকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের বাঁকা হাত দিয়ে কি করছে? সৃষ্টি করছেন। এই জন্য আমাদের আম্মাজানদের স্বভাবের মধ্যে কিছু তেড়াপনি আছে। বানাইছে কি দি? বাঁকা দিন না, কথা বলেন না, বানাইছে বাঁকা হাত দিয়া। এই জন্য তাদের স্বভাবের মধ্যে বাঁকামি আছে, তেড়ামি আছে। এটা আমাদের আম্মাজানদের দোষ না, এটা আল্লাহ তাআলা বানাইছে এইভাবে ওনাদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বানাইছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে ঘর করতে চাও তাহলে এই বাঁকা নিয়ে ঘর করতে হবে, আর যদি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। বাঁকা কি যাবে? বাঁকা লাকড়ির সোজা করতে গেলে কি ভাঙে যায় না, কি বলেন? ঠিক এদের এই বাঁকা স্বভাব নিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলেন? যাই হোক, তো আমি আদম আলাইহিস সালামকে আমি বলতেছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানাইছে। বানানোর পরে দুইজনকে বানাইছে কিন্তু আল্লাহ কোথায় ফাটানোর জন্য? কথা বলি আমার সাথে, কোথায়? জমিনে ফাটানোর জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আরদ মানে জমিন, নিশ্চয় আমি জমিনে আমার খলিফা বানাতে চাই। ফেরেশতাদেরকে বলছে না? তো আল্লাহ তাআলা এখন দুইজনকে বানায় কি কা? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম এবং হাওয়া, আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়জন জান্নাতের দিকে চলে যাও, জান্নাতে অবস্থান করো। সুবহানাল্লাহ। আমার পারের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আদম আর হাওয়াকে বানাইছি জমিনের জন্য, কিন্তু আল্লাহ তাআলা জমিনে না পাঠায় কোথায় পাঠাই দিছে? আর যখন কোথায়? জান্নাতে পাঠাইছে। তার কারণ কি? জান্নাতে কেন পাঠাইলেন? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম হাওয়া তোমরা উভয়জন জান্নাতে অবস্থান করো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এবং তোমাদের উভয়জনের মনে যা চায় জান্নাত থেকে তা খাও, তা ভক্ষণ করো। জান্নাতের যত্র তত্র ঘুরে বেড়াও, জান্নাতের যেখানে মনে চায় সেখানে যাও। যেই গাছের থেকে চায় মন সেই গাছ থেকে ফল খাও, যেই গাছ থেকে তোমার মনে চায় সেখান থেকে তুমি খাওয়ার দাওয়ার খাও, তোমার কোনো নিষেধ নাই। শুধুমাত্র একটা শর্ত আরোপ করছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, সাবধান তোমরা এই গাছের ফল খেও না, এই গাছের কাছেও যেও না। একটা গাছ, একটা বৃক্ষ আল্লাহ দেখাই দিয়ে সাবধান করে দিয়েছে এই গাছের কাছেও না যাওয়ার জন্য। শুধু এই গাছটা ছাড়া আর জান্নাতের সব নাজ নেয়ামত তোমাদের জন্য কি অর্ডার করে দিছি, তোমরা খাও, ভক্ষণ করো। এবার আদম আর হাওয়া আলাইহিস সালাম উভয়জন জান্নাতের যত্রতত্র ঘুরে বেড়াইলেন, খাইলেন, মন ভরে ঘুরলেন, মন ভরে খাইলেন, কোনো বাধা নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম ও হাওয়া তোমাদের কাছে জান্নাত কেমন লাগে? জান্নাত? আদম আর হাওয়া বলে, আল্লাহ খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, এটা আমাদের কাছে ভালো লাগছে। ভালো এবার কেন লাগবে না? হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজাউ সুতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের ভিতরে একটা লাঠি ফালালে যতটুকু জায়গা মারবে, জান্নাতের অতটুকু জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকেও বেশি দামি। আর জোরে কথা সুবহানাল্লাহ। ধরিলেন একটা জায়গা, একটা লাঠি ফালালে 1 বিঘত বা 1 হাতে ধরলাম, জান্নাতের 1 হাত জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চাইতেও বেশি দামি। আল্লাহর নবী বলছেন তার চাইতেও বেশি কি দামি, বেশি সুন্দর। এবার যখন আদম আর হাওয়া বললেন আমাদের পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের কিসে জান্নাত? আল্লাহ তাআলা এবার বলে, আদম হাওয়া আমি তো জান্নাত বিক্রি করতে চাই, আমি জান্নাত কিনতে চাই, বিক্রি করতে চাই, তোমরা খরিদ করবে কিনা? কথা বুঝাইছেন? খেয়াল করবেন, ফিকহের কিতাবে আছে, যদি কোনো ব্যক্তি কোনো কিছু বিক্রি করতে চায় তখন বিক্রেতা খরিদ্দারকে জিনিস দেখাইতে হবে, আর খরিদ্দার যখন জিনিস ভালোভাবে চাইয়া দেখে তার কোনো সমস্যা নাই, ওই মালে কোনো ধরনের ডিস্টার্ব নাই, দোষ নাই, দোষমুক্ত মাল তার পছন্দ যদি হয়, তখন খরিদ্দার মালটা কি করে? খরিদ করে। প্রয়োজনে 2 টাকা বেশি দিয়ে হলেও কি করে? যেহেতু তার পছন্দ হয়েছে কি করে, এটা না নিয়ম, এটাই নিয়ম। এই জন্য ফিকহের কিতাবে মাসালা আছে, মজহুল শাই, মজহুল জিনিস, যে জিনিস খরিদ্দার দেখে নাই সেই জিনিস কিনা নিষেধ, বিক্রি করাও কি। এই হিসেবে পুকুরের তলের, পানির তলের মাছ যে আমাদের দেশে বেচে, ঠিক কিনা? বেচে কিনা? এটা কি জায়েজ আছে? জায়েজ নাই। কেন? এটা মুফজিল আল মুনাজাত হয়, অর্থাৎ 2 পক্ষের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়। কেন? যদি মাছ খরিদ্দারের না পায় তখন বিক্রেতারা যায় কি করে? ধরে, তুই আমার কাছে 10,000 টাকা বিক্রি করলি, এখন 2,000 টাকার মাছও পাই না, আমার লস টাকা দে, তখন বেজাল বাজেনি ভালো করে। আবার যদি কিনে নেয় বেশি মাছ হয় তখন বিক্রেতা যায় অনেক সময় করে, তুই আমার আরো কিছু টাকা দে,
কি করেন, ভেজাল হয় না, এই জন্য এটা নিষেধ। তো আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ বানাইছে দুনিয়াতে পাঠাবে, কিন্তু আল্লাহ তাআলার টার্গেট উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই জান্নাত তাদের কাছে বিক্রি করবে। তো বিক্রি করতে হলে তাদেরকে এটা দেখাইতে হবে, আর যখন তারা দেখে শুনে পছন্দ হবে তখন না তারা কি করবে, কিনবে। এই জন্য আল্লাহ তাআলা আদম আর হাওয়ারে জমিনের লাই বানাইয়াও কোথায় পাঠাইছে, কিছুদিনের জন্য। কোথায় পাঠাইছে? জান্নাতে পাঠাইছে কিছুদিনের জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই জান্নাত আদম আর হাওয়ার কাছে কি করবে, বিক্রি করে ফেলবে। কথা বুঝছেন আমার? হ্যাঁ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আর হাওয়াকে জিজ্ঞেস করলো জান্নাত তোমাদের পছন্দ হয়েছে কিনা, আদম আর হাওয়া বললেন আল্লাহ আমাদের পছন্দ হয়েছে, তবে আমরা কি দিয়ে খরিদ করব, আমাদের কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি দিয়ে খরিদ করবে, আমি বলে দিই তোমরা কি দিয়ে আমার কাছ থেকে জান্নাত খরিদ করে নেবে। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা বললেন তোমরা কিছুদিনের জন্য জমিনে যাইতে হবে, কিছুদিন তোমাদেরকে জমিনে থাকতে হবে, জান্নাত থেকে তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। وَقُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম হাওয়া তোমরা জান্নাত থেকে জমিনে বিচরণ করো, জমিনে চলে যাও। সেখানে যাওয়ার পরে কিছুদিন তোমাদেরকে জমিনে থাকতে হবে, আর ওই জমিনে থাকা অবস্থায় আমার পক্ষ থেকে যখনই কোনো কিতাব যাবে, যখনই কোনো হেদায়েতের বাণী যাবে, যখনই কোনো হেদায়েতের নবী তোমাদের কাছে যাবে, তোমার সন্তানদের মধ্যে থেকে যে ব্যক্তি সে হেদায়েত গ্রহণ করবে, পরকালে তার কোনো পেরেশানি নাই, কোনো ভয়ও তার নাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন কুলনাহবিতু মিনহা জামিআন কুলনাহবিতু মিনহা বাযুকুম লিবাযিন আদুগুন ওয়া কুলনাহবিতু বাযুকুম লিবাযিন আদুগুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ও আদম হাওয়া তুমি তোমার সন্তানদেরকে নিয়ে জমিনে অবতরণ করো, সেই জমিনে যাওয়ার পরে তোমাদের কাছে আমার কাছ থেকে বিধান যাবে, সেই বিধান তোমরা গ্রহণ করবে। আর সেখানে তোমরা কিছুদিন যখন থাকবে তোমার সন্তানরা একে অপরের দুশমন হয়ে যাইবে। একে অপরের কি হবে? বাযুকুম লিবাযিন আদুগুন, তোমার সন্তানরা একে অপরের দুশমন হয়ে জমিনে থাকবে, যেটা এখন হইতেছে। কি কর হইতেছে কিনা? আমরা একজন একজনের সাথে দুশ্মনী আছে, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী, বাবার ছেলের সাথে দুশ্মনী, দলের সাথে দলের দুশ্মনী, কি কোন আসেনি? আল্লাহ তাআলা বলে দিয়েছে। যাই হোক, তো আল্লাহ তাআলা জমিনে পাঠাই দিবেন আমাদেরকে। তো আল্লাহ তাআলা বলেন জমিনে তুমি যাওয়ার পরে, তোমার সন্তানরা জমিনে যাওয়ার পরে তোমার কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানদের জান এবং মাল আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে তুমি তোমার সন্তানদের জন্য জান্নাত কিনে নাও। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কি দিয়ে কিনবে এখন বুঝে দিছেন আল্লাহ? কথা বলেন, কি দিয়ে কিনবে জান্নাত? সন্তানের জান মাল আল্লাহকে দিয়ে দিছে, আর সন্তানের জন্য আদম আলাইহিস সালাম কি করছে? আল্লাহ থেকে জান্নাত খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কি ভুল করছে না ঠিক করছে? কথা বলেন না দি। আরো জোরে কর, ভুল করছে না ঠিক করছে? ঠিক করছে না? আচ্ছা বলেন, আপনার বাবা যদি আপনার জন্মের আগে ঢাকা গুলশান বনানীতে 10 তলা বিল্ডিং সহ জায়গা কিনে আপনার জন্য রেখে যায়, আপনি যখন বুঝ জ্ঞান হবে তখন ওই 10 তলা বিল্ডিং সহ জায়গাটা যখন আপনি বুঝে পাবেন তখন আপনি বাবারে কি বলবেন? যে আমার বাবা ঠিক করছে না। বাবা দিতেন না, কি বলেন? যে বাবা একটা বুদ্ধিমানের কাম করে গেছে, আমার জন্য বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা কি করছে? যা জমি সহ বিল্ডিং সহ খরিদ করে দিয়ে গেছে। এটা বলবেন না? তো আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম তো আরো বেশি দামি জায়গা কিনছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। কারণ রাসূল বলছেন হাদিসে, জান্নাতের একটা লাঠি ফালানোর জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকেও কি দামি। তাইলে বেশি দামি জিনিসটা আদম আলাইহিস সালাম সন্তানের জন্য কি করছে? কিনে গেছে না? সন্তানের জানমাল কারে দিছে? এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কাছ থেকে তার জানমালের বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জান খরিদ করে নিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মাল খরিদ করে নিয়েছে, বিনিময়ে তাদের জন্য রাখছে জান্নাত। কি রাখছে বলেন? জান্নাত রাখছে। এবার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোদের জানের মালিকও আমি আল্লাহ, তোদের মালের মালিকও আমি আল্লাহ। আপনি যদি বলেন না, আমি তো আল্লাহর কাছে আমার জান বেশি নাই, মাল বেশি নাই, এ কথা চলবে কিনা? আপনার বাবা যদি আপনার জন্মের আগে একটা জায়গা বিক্রি করে ফেলায়, এরপর যদি আপনি দুনিয়াতে আসার পরে আপনার বুদ্ধি জ্ঞান হয়, আর যদি কেউ আপনাকে বলে এই জায়গাটা অমুক লোকে কিভাবে খায়, তোদের ছিল জায়গাটা, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই এই জায়গা তো আমাদের ছিল, আপনি কিভাবে খান, লোকটা যদি আপনাকে দলিল দেখায়, কোনো কথা চলবে না। আরো জোরে কর না, কোনো কথা চলবে না। ঠিক আমার আদি পিতা আদম আলাইহিসসালাম, আদিমাতা হাওয়া আলাইহিসসালাম, দুইজনে মিলে সন্তানের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে ফেলছে, সন্তানের জন্য জান্নাত খরিদ করে নিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কথা চলবে না যে আমি আমার জান বেশি নাই, মাল বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলো, আমার বান্দা, তোর জানের মালিক আমি আল্লাহ, তোর জীবনের মালিক আমি আল্লাহ, তোর যে মাল সম্পদ দিয়েছি, ধন দৌলত দিয়েছি, সেগুলোর মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ এমনি মালিক হই নাই, বরং আমি আল্লাহ খরিদ সূত্রে মালিক হয়েছি। কি সূত্রে মালিক হয়েছি? তোর বাবা থেকে, তোর মা থেকে তোর সম্পদ আমি খরিদ করে নিয়েছি, তোর জান আমি খরিদ করে নিয়েছি। এবার বান্দা শুনে রাখ, তোর জান মাল কিভাবে আমার রাস্তায় খরচ করবে, সেই কথাগুলা লিখে আমি তোমার কাছে একটা হেদায়েতের কিতাব পাঠিয়ে দিয়েছি, তার নাম হলো কোরআনে কারীম। তার নাম কি? এবার আল্লাহ তাআলা বলে, বান্দা শুনে রাখ, তুই জান কিভাবে আমার রাস্তায় খরচ করবি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার জন্য তোর জান দিয়া পড়বি। আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও বান্দা শুনে রাখ, দিনের 2 ভাগে এবং রাত্রে কিছু অংশে আমার জন্য 5 বার নামাজ পড়বি জান দিয়া। যেহেতু তোর জানের মালিক আমি আল্লাহ, বছরে 1 মাস আমার জন্য রমজান মাসে রোজা রাখবি জান দিয়া, যেহেতু আমি আল্লাহ তোর জানের মালিক। এবার বান্দা তুমি আমার জন্য মাল খরচ করবে, যেহেতু আমি তোমার মালের মালিক। আমি বলে দিয়েছি গরিব মিসকিন ইতিম অসহায় মসজিদ মাদ্রাসায় দান করার জন্য, সুতরাং মালগুলো আমার রাস্তায় আমি যেভাবে বলছি সেভাবে খরচ করে আসতে হবে। এরপরে তোমার জান আমার রাস্তায় দিয়ে দিবে, অক্ষ করে দিবে, আমার দিনকে মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য, আমার 30 পারা কোরআনের বিধান মানুষের কাছে পৌঁছানোর জন্য, আমার 30 পারা কোরআনের বিধান সামাজিকভাবে মানুষদেরকে দেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য, পারিবারিকভাবে দেওয়ার জন্য, ব্যক্তিগত জীবনের মধ্যে দেওয়ার জন্য, সর্বত্র তুমি আমার বিধানগুলোকে এইভাবে পৌঁছানোর জন্য, তাবলীগ করার জন্য তোমার জান খরচ করবে। আর যখন তুমি জান খরচ করে আসবে, পরকালে তুমি জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোর জানের মালিক আমি আল্লাহ, তোর মালের মালিক আমি আল্লাহ। এই জন্য আমার রাস্তায় সংগ্রাম করবি, আমার রাস্তায় জিহাদ করবি, আমার রাস্তায় যুদ্ধ করবি। যুদ্ধ করে আসার পরে পরকালে মৃত্যুর পরে তুই জান্নাতের দিকে চলে যাবি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ তাআলা তো জান মালের মালিক, আমরা এখন বুঝছি এতক্ষণ আলোচনার দ্বারা। কি বলেন? আমার এই জীবনের মালিক কে? আমি কিন্তু মালিক না। আমার যত সম্পদ আছে এগুলোর মালিক কে? এগুলো আল্লাহ তাআলা মালিক কিভাবে হয়েছে বলেন? আরো জোরে বলেন। খরিদ সূত্রে। বলেন কিভাবে হয়েছে? খরিদ সূত্রে মালিক হয়েছে। কি বলেন? আল্লাহ তাআলা কি নিয়ে মালিক হয়েছে? এবার আল্লাহ তাআলা বলে, আমি যেমনি করি তেমনি করতে হবে। এখন আপনি কি জানের মায়া করবেন? আল্লাহর রাস্তায় আপনার জীবন উৎসর্গ করার জন্য সবসময় আপনি প্রস্তুত থাকবেন। সর্বত্র আল্লাহর রাস্তায় কি করবেন? আপনার জান দেওয়ার জন্য, যে আল্লাহর জন্য আমি আমার জীবনকে অক্ষ করে দিয়েছি। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই সব কিছু আল্লাহর জন্য। এই জন্য আমার জীবনও কার জন্য? এখন আমার এই জীবন দিয়ে আমি কার সাথে সংগ্রাম করব? আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করব। কার সাথে করব? এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, জাহিদিল কুফফারা, তুমি কাফেরদের সাথে সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো। কার সাথে? কাফেরদের সাথে তুমি যুদ্ধ করো, জিহাদ করো। জাহিদিল কুফফার, 1 নম্বরে কাফেরদের সাথে সংগ্রাম করার জন্য আল্লাহ বলে দিয়েছেন। ওয়াল মুনাফিকিনা, 2 নম্বরে যারা মুনাফিক তাদের সাথেও সংগ্রাম করার জন্য বলে দিয়েছে। কে বলছেন?
আল্লাহ তাআলা বলছেন তাইলে আমার জান মালের মালিককে আল্লাহ। এই জান দিয়ে আমি আল্লাহর পক্ষে সংগ্রাম করব কার বিরুদ্ধে? কথা বলেন, কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? মুনাফিকদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুনাফিকদের বিরুদ্ধে। মনে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোর জানের মালিকও আমি আল্লাহ, তোর মালের মালিকও আমি আল্লাহ। এই জন্য আমি আল্লাহ আমার রাস্তায় সংগ্রাম করা তোদের উপরে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে আল্লাহ রাস্তায় যুদ্ধ করা ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমার কাছে সংগ্রাম করাটা খারাপ লাগে, অনেক কিছু তোমার কাছে খারাপ লাগে কিন্তু সেটা তোমার জন্য ভালো মঙ্গল। আবার অনেক কিছু তোমার কাছে ভালো লাগে কিন্তু সেটা তোমার জন্য অমঙ্গল, সেটা তোমার জন্য অমঙ্গল। এই আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের জান মালের মালিক, এই জন্য আল্লাহ তাআলা রাস্তায় সংগ্রাম করার জন্য আল্লাহ তাআলা কি করছেন? এই আয়াতে বলে দিয়েছেন। মক্কি জীবনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেহাদ কিন্তু ফরজ করে নাই। জেহাদ তো শুনলে আমরা এরকম ভয় পাই, বা মুনাফিক যারা তারা জেহাদকে তিরস্কার করে, সন্ত্রাসী বলে। মনে রাখবেন, জেহাদ কখনো সন্ত্রাসী নয়। জেহাদ হলো সন্ত্রাস মোকাবেলার একটা কি হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। যখন কাফের মুশরিক মুনাফিকদের উৎপত্তি বেড়ে যাবে, মুসলমানরা তাদের ঈমান আকীদা নিয়ে বাঁচে থাকা মুশকিল হয়ে যাবে, দূর হয়ে যাবে, তখন তাদের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলায় মুসলমানরা রুখে দেওয়াকে বলা হয় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদেরকে বুঝাইছে কি এটা সন্ত্রাসী, নাউযুবিল্লাহ বলেন। পশ্চিমারা আমাদেরকে যত বাজে কথা বুঝাইয়া ইসলামের বিরুদ্ধে আমাদেরকে নিয়েছেন এবং ইসলামের বিরুদ্ধে আমাদের ঘৃণা জমানোর জন্য তারা চেষ্টা করছে। কথা বুঝাইছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, তোর জানের মালিক আমি আল্লাহ, তোর মালের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যেমনে বলি তেমনি তোর জান তোর মাল আমার রাস্তায় খরচ করে আসতে হবে। এই জন্য আমি আল্লাহ তোর উপরে লড়াই সংগ্রামকে ফরজ করে দিয়েছি। কিন্তু সংগ্রাম তুমি অপছন্দ করো, অথচ এই সংগ্রামের ভিতরে তোর জন্য রয়েছে সম্মান। কথা বুঝে আসেনি? শিয়ালের মতো বাস করার চাইতে বাঘের মতো বাস করা উত্তম। শিয়ালের মতো বাস করার চাইতে 1000 বছর, বাঘের মতো বাস করা 1 মাস উত্তম। ঠিক কিনা বলেন? জেহাদের মধ্যে রয়েছে আমাদের জন্য সম্মান ইজ্জত, সংগ্রামের মধ্যে রয়েছে আমাদের জন্য সংগ্রাম আর ইজ্জত, সম্মান আর ইজ্জত। কিন্তু আজকে আমরা সেই সম্মানী জিনিস, সম্মানের হাতিয়ারকে আমরা হারিয়ে ফেলার কারণে আজকে সারা বিশ্বে মুসলমান অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে আর বঞ্চিত হচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের খবর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে আসবে। তোর জান মালের মালিক আমি আল্লাহ। যদি তুই তোর জান মাল আমার রাস্তায় আমার দেওয়া শিক্ষা মতো খরচ করে আসস, মৃত্যুর পরে তুই জান্নাতের দিকে চলে যাবি। কোথায় যাবি? জান্নাতের দিকে যাবি। এই জন্য জান্নাত পাইতে হলে আল্লাহর দেওয়া শিক্ষা মতে আল্লাহ রাস্তায় জান মাল কি করতে হবে? আমাদেরকে খরচ করতে হবে। এখন আমরা সংগ্রাম করব কার বিরুদ্ধে? সংগ্রাম করবে কার বিরুদ্ধে? আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? খেয়াল করে শুনেন, পৃথিবীর বুকে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। পৃথিবীর বুকে কয় শ্রেণীর মানুষ বসবাস করে? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হলো আপনার খাঁটি ইমানদার। খাঁটি কি? ইমানদার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকারার প্রথম দিয়া ইমানদারদের প্রশংসা করে 5টি আয়াত নাযিল করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে খাঁটি কাফের, যারা খাঁটি কাফের, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা 2 আয়াত নাযিল করছে শুধুমাত্র। এরপরে যারা মুনাফিক সমাজের মধ্যে আছে, এরা উপর দিয়ে বেশভূষা মুসলমানের, কিন্তু ভিতর দিয়ে তারা কাফের। উপর দিয়ে মুসলমানদেরকে বুঝে আমরা তোদের লোক, কিন্তু আসলে ভিতরগত সে কাফেরদের সাথে তার বন্ধুত্ব উঠা বসা, ইসলামকে ধ্বংস করার জন্য, সমূলে শেষ করে দেওয়ার জন্য সে কাফেরদের সাথে বুদ্ধি, যোগাযোগ, আলোচনা সব কিছু করে ইসলামরে কিভাবে মুছে দেওয়া যায় সে ষড়যন্ত্র সে লিপ্ত হয়। এই জাতীয় লোকগুলাকে মুনাফিক বলা হয়। এই জাতীয় লোকগুলাকে কি বলা হয়? মুনাফিক বলা। এই জাতীয় মুনাফিকদের সাথে সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে আয়াত নাযিল করছেন। নবীর বিল ওয়াসিতা আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কি মুনাফিক নাই নাকি বলেন? আর জোর করে না, মুনাফিক আছে না নাই? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুনাফিক কম না বেশি? সংখ্যা বেশি। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমে মুনাফিকদের খারাপই বয়ান করতে গিয়া 13টি আয়াত নাযিল করছে। কতটি? 13টি আয়াত। এরা এত খারাপ, এত খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেন,
মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্নে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের একেবারে নিচে। কথা বুঝছেন আমার প্রাণের ভাইয়েরা? একবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাইতেছিলেন, হঠাৎ একটা আওয়াজ শুনতে পাইলেন। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা কিসের? রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বছর আগে একটা পাথর জাহান্নামের মুখে ছেড়েছিলেন, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যায়া পড়িয়া এখন আওয়াজ করছে। তাইলে দেখেন জাহান্নাম কত গভীর, কত গভীর। এই জাহান্নামের একেবারে নিচে, একেবারে নিম্নে মুনাফিকদের জায়গা হবে। জাহান্নামের একেবারে নিচে কার জায়গা হবে? মুনাফিকের জায়গা। কেন হবে? মুনাফিকদের কারণে ইসলামের মুসলমানদের যত ক্ষতি হয়েছে, সরাসর কাফের মুশরিকদের দ্বারাই এত ক্ষতি কি হয় নাই। কারণ আমরা জানি হিন্দুরা আমাদের ইসলাম বিরোধী, কাফের, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ এবং ইহুদি, খ্রিস্টান সবাই ইসলাম বিরোধী। এদের থেকে আমরা নিজেদেরকে সেভ করে থাকি। কিন্তু মুনাফিক যারা, তাদের জামা কাপড় দেখে, তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আমরা মনে করি মুসলমান, কিন্তু আসলে মুসলমান না। মুসলমান মনে করে আমরা তাদের সাথে বন্ধুত্ব আচরণ করি, চলাফেরা করি, কিন্তু এরা বিতর্কতভাবে আমাদের মনের খবরগুলো আমাদের থেকে জানিয়া তাদের বন্ধু কাফেরদের কাছে পাচার করে, যার কারণে ইসলামের কি হয়? সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। এই কারণে মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে কি নিচে, একেবারে কি নিচে। এবার শুনেন, মুনাফিকরা খারাপ হওয়ার কারণ হলো, মুনাফিক, এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই কেন মুনাফিক এত খারাপ। আমাদের দেশে এক সময় আমাদের মুরব্বীরা আউশ দান, পৌষ দান এগুলা কি করতো? বুনতো। কি কর? তো জমিনের মধ্যে তখন আউশ পট যখন বুনতো, তখন 3 ধরনের গাছ উঠতো। কত ধরনের? এক ধরনের গাছ হলো ধান গাছ, যেটা কৃষক বুনছে, তার আসল ধান গাছ। আরেকটা হলো জরা গাছ। কি করেন? ঠিক কিনা? কিন্তু এটা জরা গাছটা কার মতো? ধান গাছের মতোই, এটাকে কৃষক চিনতে পারে না। 3 নম্বর আরেকটা গাছ ওটা আগাছা। কি করেন? ঘাস, যেটা ডাইরেক্ট ধান গাছের শত্রু। কৃষক এটাকে চিনে, এটা ধান গাছের শত্রু, এই জন্য কৃষক আগাছাকে একেবারে সমূলে জমিন থেকে উৎখাত করে ফেলায় না, কারণ এটা জমিনের ক্ষতি করবে, আসলি ধান গাছের কি করবে? ক্ষতি করবে। কিন্তু কৃষক বেচারা ওই যে জরা গাছটা ধান গাছের মতো, তাকে চিনতে পারে নাই, যার কারণে সেই জরা গাছ ধান ক্ষেতের ভিতরে রয়ে গেছে। না চিনার কারণে সে ধান গাছের সাথে রয়ে গেছে, অথচ এই ঝরা গাছটা কিন্তু ধান গাছের সবচেয়ে বড় শত্রু ছিল। কিভাবে শত্রু? যখন কৃষক জমিনের মধ্যে সার দেয়, ঔষধ দেয়, পানি দেয়, ধান গাছও সেগুলা ভোগ করে, আবার ওই জরা গাছও ভোগ করছে। জরা গাছে ভোগ করার কারণে ধান গাছে ভোগ করতে পারে নাই ভালোভাবে, যার কারণে ধান গাছের ক্ষতি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ধান গাছের ক্ষতি হয়েছে না? যখন জরা গাছটা ধান গাছের সাথে বড় হলেন, এইভাবে বড় হলেন, আর যখন ধান গাছ থেকে ধান বাইর হলো, জরা গাছ থেকেও জরা বাইর হয়েছে। কিন্তু কৃষক যখন দেখলো জরা গাছ, তার জরা বাইর করিয়া সে পরিচয় দিয়েছে সে আসলে ধান গাছ ন। কৃষক তখন মাথায় হাত দিয়া বলল, হায় রে, আমি জরা গাছ ধান গাছ মনে করে রাখলাম, অথচ এটা হলো ধান গাছের বড় শত্রু। এটা হলো ধান গাছের কি বড় শত্রু। তার কারণ হলো এই জরা গাছ দিয়ে কৃষকের কোনো লাভ হয় না, কোনো উপকার হয় না। এই জন্য কৃষক তখন আফসোস করে, আমার ঔষধ পানি সবগুলো সে ভোগ করলো, কিন্তু আমার কোনো লাভ হলো না। ঠিক আমার আপনার সমাজের মধ্যে মানুষের 3 প্রকারের। এক প্রকার হলো খাঁটি ইমানদার, আমরা চিনি, তারা অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে, উপরে নামাজ পড়ে, উপরে যেইভাবে মহব্বতের সাথে নামাজ পড়ে অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে, উপরে যেইভাবে রসুলকে মহব্বত করে অন্তর দিয়েও মহব্বত করে, ইসলামের বিধানকে উপর দিয়ে যেইভাবে মহব্বত করে অন্তর থেকেও তারা ইসলামের বিধানগুলোকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে। এটা হলো খাঁটি ইমানদার। এরপরে আরেক শ্রেণী হলো জরা গাছের মতো মুনাফিক। উপর দিয়ে জামা কাপড় থাকে, পাঞ্জাবি টুপি থাকে, কিন্তু উপর দিয়ে বেশভূষা নিয়েছেন জরা গাছের মতো সুবিধা অর্জনের জন্য। ঠিক কিনা বলেন? জরা গাছের মতো সুবিধা অর্জনের জন্য। জরা গাছ যেরকম পরিচয় গোপন রাখে এক কৃষক থেকে, ক্ষেতের ঔষধ পানি সবগুলো ভোগ করলো, ঠিক মুনাফিকরাও এইভাবে পাঞ্জাবি টুপি পরিধান করে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তারা এইভাবে ক্ষমতার মসনদে ওঠার জন্য, তারা মুনাফিক সাজিয়া তারা কি ইসলামী লোক বুঝাইয়া তারা কি করে? মানুষের থেকে তাদের সুবিধা নিয়ে নেয়। কিন্তু যখন ক্ষমতার মসনদে যায়, আর যখন সেখানে তারা ক্ষমতা পায়, এরপরে ইসলামকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগে সেগুলার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়। ঠিক কিনা বলে? ঠিক আছে, এইভাবে মুনাফিক আছে না? এইভাবে মুনাফিকের অভাব নাই। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে,
আমাদেরকে সব সময় থাকতে হবে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে। আমরা সব সময় ইসলামের পক্ষে কাজ করব। আমরা উপর দিয়ে নামাজ পড়ি, ভিতরেও আল্লাহর জন্য আমরা মহব্বত রাখতে হবে। উপর দিয়ে আমরা রোজা রাখি, ভিতরগতভাবে রোজাকে মহব্বত করে আল্লাহকে মহব্বত করতে হবে। এইভাবে আমাদের উপর আর ভিতর যখন এক হবে, তখন আমি খাঁটি ইমানদার হব। আর খাঁটি ইমানদার যখন হব, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা, আমরা এখন মুনাফিক। মুনাফিক যখন পরিচয় দেয়, তখন আমরা বুঝি গিয়ে মুনাফিক। এর আগে তো আমরা বুঝতে পারি না। নামাজও পড়ে, মুসলমানের সাথে মসজিদে যায়, টুপিও লাগাইছে, দাড়িও আছে, গায়ে পাঞ্জাবিও আছে, অনেক সময় দাড়ি না থাকলে টুপিও লাগা, ঠিক কিনা বলেন? এইভাবে করে তারা সুবিধা অর্জন করে পরবর্তীতে ইসলামকে 12টা বাজায়, ঠিক কিনা বলেন? ক্ষমতা আসার আগে বলে আমরা মদিনার সনদে সালাম, কয় কিনা, ঠিক কিনা বলেন? আমরা এই করব, সেই করব, ইত্যাদি ইত্যাদি কথা বলে পরবর্তীতে আর এগুলো থাকে না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের ঈমান আকীদা যেন আল্লাহর জন্য হয়, আমার উপর এবং ভিতর যেন কার জন্য হয়, আল্লাহর জন্য হয়। সব কিছু একাকার করলে আমি খাঁটি ঈমানদার হব, নচেত আমি খাঁটি ঈমানদার ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে, একেবারে নিচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিককে চিনার 3টা আলামত বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিককে চিনার আলামত হলো 3টা। মুনাফিককে চিনার আলামত কয়টা? 3টা। কয়টা বলেন? 3টা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিককে চিনার আলামত হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা দিবে তার বিপরীত করবে। ওয়াইজা তুমিনা খানা, যখন আমানত দিবে তার কাছে কিছু, সেগুলোর খেয়ানত করে বসবে, ঠিক কিনা বলেন? আমানতের কি করবে? খেয়ানত করবে। মুনাফিককে চিনার উপায় কয়টা? ওয়াফি রিওয়ায়াতিন ওয়াইজা খাসামা ফাজারা। অন্য রাওয়ায়াতে, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন মুনাফিককে চিনার আরেকটা আলামত আছে, সেটা হলো যখন কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তখন অশালীন ভাষায় গালিগালাজ করে। ঝগড়া বিবাদ লাগলে অশালীন ভাষায় গালিগালাজ করে, এটাও মুনাফিকের চরিত্র, এটাও মুনাফিকের একটা আলামত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা, কাফেরদের সাথেও সংগ্রাম করো, ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদের সাথেও সংগ্রাম করো। এই জন্য মুনাফিকদের সাথে আমাদের সংগ্রাম করতে হবে, মুনাফিকদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যারা মুসলমান, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আল্লাহকে মহব্বত করি, সাহাবায়ে কেরামের মতো আমরা আল্লাহকে মহব্বত করব, নবীকেও মহব্বত করব। কথা বলছেন? মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে 13 আয়াত নাযিল করছেন, তার মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বলছিলেন, ওয়াইদা কিলা লাহুমা আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও মুনাফিকেরা, তোমরা মানুষরা যেভাবে ঈমান আনছে সেভাবে ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। কোন মানুষ বলতে কাকে বুঝাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলতে গেলে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। এই জন্য তাফসিরে জালালাইনে নাসের ব্যাখ্যা লিখছেন, আর সাহাবা কামা আমানাস সাহাবা, যেভাবে নবীর সাহাবীরা ঈমান আনছে, আমল করছে, তোমরা সেভাবে ঈমান আনো, আমল করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীর সাহাবায়ে কেরামের ঈমান আমল কবুল হয়েছে। নবীর সাহাবায়ে কেরামের আমল কবুল হয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন মুনাফিকদেরকে মডেল বানিয়ে দিয়েছে আল্লাহর নবীর সাহাবীদেরকে। আমার নবীর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, আমার নবীর সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছে, তোমরাও সেভাবে ঈমান আনো, সেভাবে আমল করো, তোমাদের ঈমান আমল সেভাবে কবুল হয়ে যাইবে। কথা বুঝছেন? তাহলে আমাদের ঈমান আমলের মডেল কারা বলেন? আমাদের মডেল কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, আমল করছে, সেভাবে আমাদেরকেও ঈমান আনতে হবে, আমল করতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কেন আমাদের ঈমান আমলের মডেল বানাইলেন? সাহাবায়ে কেরামের ঈমান আমল কেন আল্লাহর দরবারে কবুল হলো? সাহাবায়ে কেরাম যত মেহনত করছে ঈমান আমল গ্রহণ করার পরে, যত নির্যাতন হয়েছে, সাহাবায়ে কেরাম যত নির্যাতিত হয়েছে, যত কষ্ট করেছে, সাহাবায়ে কেরামের একজনের আমলের 1000 ভাগের 1 ভাগও আমরা করি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরামের ঈমান ও কবুল, আমল ও কবুল। সুবহানাল্লাহ বলেন। তাই এই আয়াতে মুনাফিকদেরকে আল্লাহ বলছেন, আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে, তোমরা সেভাবে কি আনো? ঈমান আনো। হযরত সুহাইব রুমি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূলের মহব্বতে নিজের ঘরবাড়ি ফালাইয়া,
নিজের ধন সম্পদ ফালায়া, ছেলে মেয়েদেরকে ফালায়া রসুলের মহব্বতে মদিনার দিকে একের পর এক যাওয়া শুরু করলো। কিন্তু সেই সময় হিজরত করাও কঠিন ছিল। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামদেরকে হিজরত করতে যাইতে দিত না। তার কারণ হলো, যদি এরা হিজরত করে চলে যায়, আমরা কাকে কষ্ট দিব, কাদেরকে আমরা নির্যাতন করব। কথা বুঝে আছেন? কাকে আমরা জ্বালাবো, কারে আমরা কষ্ট দিব। এই জন্য নবীর সাহাবীদেরকে হিজরত করতে যাইতে তারা দিত না। কথা বুঝে আছেন? কিন্তু হযরত সোহাইব রুমি রহমতুল্লাহ আলাইহি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন, মক্কার কাফেররা হযরত সোহাইব রুমি রহমতুল্লাহি আলাইহিকে, হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বাধা দিয়েছিল। হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মক্কার কাফেররা, আমাকে হিজরত করতে বাধা দিস না। মক্কাতে আমার স্থাবর যত সম্পত্তি আছে প্রয়োজনে তোরা সবগুলা নিয়ে যা, তারপরও আমাকে হিজরত করতে বাধা দিস না। কারণ রসুলের সাহাবীদের কাছে রসুলের মহব্বত বেশি ছিল, আল্লাহর মহব্বত বেশি ছিল, ধন সম্পদের মহব্বত ছিল না, জীবনের মহব্বত ছিল না। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবায়ে কেরাম জানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল খরিদ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল খরিদ করে নিয়েছে। জান মাল যদি আমরা আল্লাহ রাস্তা দিয়ে যাইতে পারি, তাইলে পরকালে জান্নাত পাবো। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর মহব্বত বেশি ছিল নিজের জীবনের চাইতে। সাহাবায়ে কেরামের কাছে নবীর মহব্বত বেশি ছিল জীবনের চাইতে। এই জন্য সাহাবায়ে কেরাম সব কিছু রাখিয়া রসুলের মহব্বতে হিজরতে চলে যাইতেন, হিজরত করার জন্য চলে যাইতেন। এখন হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা বাধা দিল, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন? মক্কাতে আমার যত সম্পত্তি আছে সবগুলো তোমরা রেখে দাও, তারপরও আমাকে হিজরত করতে বাধা দিও না। এরপরও যদি তোমরা হিজরত করতে আমাকে বাধা দাও, দেখো আমার এই ব্যাগের ভিতরে সবগুলা তীর, সবগুলা কি তীর, একটা একটা করে তোমাদের উপর আমি প্রয়োগ করব। এরপরে যখন আমার তীর শেষ হয়ে যাবে, এরপরে দেখো আমার খাবের ভিতরে তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তোমাদের সাথে আমি যুদ্ধ করব। এরপরে যুদ্ধ করতে করতে যদি আমি শাহাদাত বরণ করি, এরপরে তোমরা আমার জীবন নিয়ে, আমার জান নিয়ে যা ইচ্ছা তাই করিও, তারপরেও আমাকে তোমরা হিজরত করতে বাধা দিও না। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে জান মাল কে দিছে? জান মাল কিনে নিছে কে? আল্লাহ তাআলা কিনে নিছে। এই জন্য জান মাল আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম জান মাল কিভাবে খরচ করতে হয় দেখাইও দিয়েছে। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের পরিবার থেকে বেশি ভালো না বাসবা, আমাকে তোমাদের সন্তান থেকেও বেশি ভালো না বাসবা, ধন সম্পদ থেকেও বেশি ভালো না বাসবা, এবং তোমাদের শরীর থেকেও আমাকে বেশি ভালো না বাসবা, সেই পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পরিবার থেকেও বেশি ভালোবাসি, আমার সন্তানদের থেকেও বেশি ভালোবাসি, আমার ধন সম্পদ থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। কথা বুঝে আছেন? কোন ওমর? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তাহলে তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হও নাই, তুমি এখনো কামেল ঈমানদার হও নাই। কোন ওমরকে আল্লাহর নবী কথা বলছেন? যে ওমর ইসলাম গ্রহণ করছে, ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু হয়েছে, যে ওমর ইসলাম গ্রহণ, মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে, মক্কার মধ্যে আজান প্রকাশ্যে শুরু হয়েছে, যে ওমর ইসলাম গ্রহণ করছে, ইসলামের কাফের দুশমনেরা, কাফের মুশরিকরা পালায়ন শুরু করছে, সেই ওমরের ভিতরে এতটুকু ঘাটতি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু থেকে বেশি ভালোবাসে, নিজের শরীর থেকে বেশি ভালোবাসে না, যার কারণে রাসূল বলে দিয়েছেন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হও নাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পরিবার থেকেও বেশি ভালোবাসি, আমার ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার ধন সম্পদ থেকেও বেশি ভালোবাসি, এবং আমি আপনাকে আমার শরীর থেকেও বেশি ভালোবাসি। এবার আল্লাহর নবী বললেন, ওমর, এবার তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছো, কামেল ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই জন্য মুনাফিকরা রাসূলের সামনে আসিয়া বলে আমি আপনার ঈমান আনছি, কিন্তু পিছনে যায় রাসূলের বিরোধিতা করত, রাসূলকে ধ্বংস করার জন্য, রাসূলকে মারার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যত ধরনের চেষ্টা ছিল সবগুলা করত। এই জাতীয় মুনাফিক আমাদের সমাজে ভরে ভরে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত মুনাফিকদেরকে রুখে দেওয়ার জন্য এখনই সুযোগ আসছে, এখনই সময় আসছে, আমাদেরকে এই সমস্ত মুনাফিকদেরকে রুখে দিতে হবে।
কিছুদিন আগে আবুল সরকার বাউল নাকি বাড়াইছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কি বলেন, কোরআনের কটাক্ষ করে কথা বলছে না। যখন সেই সময় সারা বাংলার মুসলমানরা আন্দোলন করে ফেটে পড়ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, তখন কিছু নামদারি মুনাফিক তার পক্ষ অবলম্বন করছে, ঠিক কিনা বলেন। কোথায় যাবেন, তারা আবার মসজিদেও যায়, নামাজও পড়ে, আল্লাহর 30 পারা কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলছে তার বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম তৌহিদি জনতা কথা বলছে, তখন সেই নাস্তিকের পক্ষ নিয়ে কথা বলছে। এরাই হলো খাঁটি মুনাফিক। কথা বুঝে আসেনি? এই সমস্ত মুনাফিকদেরকে রুখে দেওয়ার জন্য এখনই সময় আসছে, ঠিক কিনা বলেন। এখনো মুসলমানরা সজাগ হন, নচেত এমন এক সময় আসবে যে সময় আর আপনাদের কথা বলার সুযোগ হবে না। মুসলমান এখনো সজাগ হন, এখনো কি কোন সজাগ হন, নচেত মুসলমান ঈমান নিয়ে বাঁচি থাকার কোনো সুযোগ সামনে আর আসবে না। এই জন্য আমাদেরকে এখনই সজাগ হইতে হবে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি কি করছেন, সবগুলো রাখিয়া রাসূলের মহব্বতে কি করছেন, হিজরত করে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিনান নাসি মাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়, আল্লাহর নবীর জন্য জীবনকে দিয়ে দেয়। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে নাযিল করছেন। তাফসীরে মাঝারের মধ্যে আছে এই আয়াতের মাথা তার একটা ঘটনা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন কাফেররা শুলিতে নিয়েছিল, শুলিত দেওয়ার জন্য নেবে, এর আগে দিয়া বলল, খুবাইব তোমার এখন কি চাহিদা? খুবাইব বলল, আমি 2 রাকাত নামাজ পড়ব, নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ করুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের কাছে নামাজ এমন লাগে, নামাজ মজা লাগে। ইমানদাররা নামাজ পড়তে গেলে ইতমিনানের সাথে নামাজ পড়ে, আর মুনাফিকরা নামাজ পড়তে গেলে ছটপট ছটপট শুরু হয়, মসজিদে গেলে ছটপট ছটপট শুরু হয়, মসজিদে ইমাম সাহেব যদি একটু কথা বাড়ায় বলে তখন ছটপট শুরু হয়ে যায়। এটা হলো মুনাফিকি চরিত্র, ঠিক কিনা বলেন। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। হযরত খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার হযরত খুবাইবকে কাফেররা বলল, খুবাইব তুমি যদি এই কথা আমাদের সাথে রাজি হও তাহলে তোমাকে আমরা মারবো না, তোমাকে ফাঁসি তো দিব না। খুবাইব বললেন, কি কথা? বলল, তোমার জায়গাটা নিয়ে যদি মোহাম্মদকে আমরা ফাঁসি দিই, আমরা শুলিয়ে দিই, এতে যদি তুমি রাজি হও তাইলে আমরা তোমাকে ছেড়ে দিব, আমরা তোমারে কি করব, ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি বললা, কার সাথে বলো? আমার নবী আমার জায়গায় আসিয়া শুলিত দূরের কথা, একটা কাঁটা ফুটুক, সেটাও আমি খুবাইব কখনো বরদাস্ত করব না, আমি খুবাইব সেটাও কখনো বরদাস্ত করব না। পরিশেষে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা শুলিতে চড়াইয়া দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তাই দেখেন হযরত খুবাইবের অন্তরে রাসূলের ভালোবাসা বেশি না কম? এই জন্য আমাকে আপনাকে রাসূলের মহব্বত আমার জীবন থেকেও থাকতে হবে, আমার আপনার অন্তরে কোরআনের মহব্বত জীবনের থেকেও বেশি থাকতে হবে, আমার আপনার অন্তরে আল্লাহর মহব্বত জীবনের চাইতে মহব্বত জীবনের চাইতেও বেশি থাকতে হবে, আমার আপনার অন্তরে ইসলামের মহব্বত সব কিছু থেকে বেশি থাকতে হবে, জীবনের চাইতেও বেশি থাকতে হবে। তখন যে আমি পাক্কা ইমানদার হব, আমি পাক্কা কি হব, ইমানদার হব। আর নচেত আমি হব মুনাফিক। কথা বুঝে আসেনি? আমার উপর আর ভিতর যদি এক না হয়, এই ঈমান দিয়ে কখনো নাজাত পাওয়া যাবে না আমার প্রাণের ভাইয়েরা। এই জন্য আমাকে সর্বত্র ইসলামের বিধান ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলেন? সর্বত্র ইসলামের বিধান মানুষের কাছে দেওয়ার জন্য, গরিবের হক গরিবকে বুঝিয়ে দেওয়ার জন্য, যারা ন্যায় বিচার পায় না তাহাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য, যারা জুলুমের শিকার তাহাদেরকে জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সমাজকে শুদ্ধ করতে হলে আমাদের মুসলমানদেরকে কি হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। সমাজকে শুদ্ধ করতে হলে মুসলমানদের ঐক্যের বিকল্প নাই, ওলামায়ে কেরামদের ঐক্যের বিকল্প নাই, মসজিদের ইমাম সাহেবদের ঐক্যের বিকল্প নাই। এই জন্য আমরা সকল মুসলমান এক প্ল্যাটফর্মে আসিয়া যদি আমরা কি করে ঐক্য করি, ইনশাআল্লাহ ইসলামের কি হবে, বিজয় হবে। যদি ইসলামের বিজয় করতে আপনারা চান, ইসলামের বিজয় দেখতে চান, তাহলে ঐক্য হতে হবে। আর যারা ইসলামের বিজয় চায় না, কোরআনের বিজয় চায় না, যারা রাসূলের বিজয় চায় না, তারা হলো মুনাফিক। তারা কারা বলেন? তারা হলো মুনাফিক। এই জন্য আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে ফিরে আসতে হবে। কথা বুঝে আসেনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
যখন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বলছেন তোমরা মানুষের মতো ঈমান আনো, নবীর সাহাবীদের মতো ঈমান আনো, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে আমল করছে তোমরা সেভাবে ঈমান আনো আমল করো, তাহলে তোমরা পরকালে মাপ পাইবা, তোমরা পরকালে নাজাত পাইবা। তখন ওই মুনাফিকের বাচ্চা মুনাফিকরা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ, মুনাফিকরা বলে বেকুবরা যেভাবে ঈমান আনছে আমরাও বুঝি সেভাবে ঈমান আনবো। তাই দেখেন মুনাফিকরা বেকুব বলছে কাকে? সাহাবায়ে কেরামকে। বলেন বেকুব বলছে কাকে? সাহাবায়ে কেরামের দোষ কি? সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ঈমান আনছে, পরকালের উপরে ঈমান আনছে, রাসূলের উপরে ঈমান। এই জন্য মুনাফিকরা সাহাবায়ে কেরামকে কি বলছে? বেকুব বলছে। ঠিক আমার আপনার সমাজের মধ্যে সাহাবায়ে কেরামের উত্তরসূরি উলামায়ে কেরামকে যারা গালি দিবে, যারা বেকুব বলবে, তারাও মুনাফিক ছাড়া কিছু নয়। ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে যারা কটাক্ষ করে কথা বলবে, ইমাম মুয়াজ্জিনকে যারা কটাক্ষ করে কথা বলবে, মনে করবেন এটাই হলো মুনাফিকের চরিত্রটা। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কথা বলতে সাবধানে বলতে হবে, আমাদেরকে কথা বলতে হিসাব করে বলতে হবে। ওলামায়ে কেরাম, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন কার উত্তরসূরি? সাহাবায়ে কেরামের উত্তরসূরি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, খবরদার এইভাবে কথা বলবি না, বরং তোরাই মুনাফিক, তোরাই হলি বেকুব, আমার নবীর সাহাবীরা কি না বেকুব ন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে। এই জন্য আমাদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।